আসসালামু আলাইকুম। ইসরায়েল ইরাক সংঘানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ইসরায়েলের পক্ষে আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স এইসব কিন্তু একটা শক্ত অবস্থানে রয়েছে, এবং ইরানের পক্ষে নন মুসলিম কান্ট্রি উত্তর কোরিয়া, চীন এবং কি আপনার রাশিয়ার মতো দেশরা কিন্তু ইরানের পক্ষে বর্তমানে শক্তভাবে অবস্থান নিয়েছে, এবং কিং জং উন তার একটা কঠোর বার্তাও দিয়েছে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, ইহুদিরা ইরানে হামলা করার কারণ কি? কারণ মুসলিম বিশ্বের মধ্যে ইরান একটা শক্তিশালী রাষ্ট্র, এবং মুসলমানরা যেন দাঁড়াইতে না পারে শক্তিশালী হয়ে, সেই জন্য তার মেরুদণ্ড ভাঙার জন্য কিন্তু ইসরায়েল পরিকল্পিতভাবে, মানে আমেরিকা ইসরায়েলের পরিকল্পিতভাবে হামলা হচ্ছে ইরানে, যাতে তারা শক্তিশালী হয়ে যেতে না পারে। তাদের মধ্যে কিন্তু ঐক্য আছে, কিন্তু আমাদের যে বাকি মুসলিম কান্ট্রি আছে, আমরা কি নিয়ে পড়ে আছি যে ইরান হচ্ছে শিয়া, আয়াতুল্লাহ আল খামেনি হচ্ছে শিয়া। আমরা এই সব আকিদাগত আমাদের কিছু মতভেদ থাকতেই পারে, এটা হচ্ছে আকিদাগত মতভেদ থাকবেই। তাই বলে আজকে যে মুসলিম সভ্যতা বিপর্যয়ের পথে গাজায় একটা প্রজন্মই শেষ করে দিচ্ছে ইসরায়েল, সেই দিকে আমাদের কারো খেয়াল নেই। আমরা পড়ে আছি আকিদাগত কিছু বিষয় নিয়ে। আপনি যদি আকিদাগত বিষয় খুঁজেন তাহলে বললেই হয় না যে আমরা নামাজ পড়ি না, সেটা কোনো বিষয় না, কিন্তু ইরানকে সমর্থন করা যাবে না। মানে ইরানকে সমর্থন করলে পাপ হবে, আর নামাজ না পড়লে সওয়াব হবে। আমাদের ধারণাটা হচ্ছে এমন। এইসব মন মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। পুরো মুসলিম বিশ্বের কাছে আমার একটাই আকুল আবেদন থাকবে যে আমরা সবাই যেন ইরানের পাশে যাই, দাঁড়াই, ইরানের হাতকে যেন শক্তিশালী করি। ইরান হেরে যাওয়া মানে মুসলিম বিশ্ব হেরে যাওয়া। আর ইরানের পাশে যদি আমরা দাঁড়াই, যেমন আপনি একটা জিনিস দেখেন, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া শক্ত অবস্থানের কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা নরবর অবস্থায় হয়ে গেছে। তিনি একটা সময় দিয়েছেন যে তিনি 2 সপ্তাহ ভাববেন, তারপরে কি করবেন না করবেন সেই সিদ্ধান্ত জানাবেন। এটা কারণ হচ্ছে কিন্তু একটা শক্তিশালী প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে হয়েছে। উত্তর কোরিয়া একটা শক্ত অবস্থানে নিয়েছে। এই জন্য এর পাশাপাশি যদি সকল মুসলিম রাষ্ট্র এক হয়ে যায়, মধ্যপ্রাচ্য যদি এক হয়ে যায়, কারো ক্ষমতা নেই মধ্যপ্রাচ্যের এই ঐক্যকে ভাঙার, কিন্তু এই ঐক্য খুব শীঘ্রই প্রয়োজন। এবং আমরা একটা জিনিস দেখবো যে ইসরায়েল কিন্তু বলেছে যে ইরানের পরে তারা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেবে, কিন্তু পাকিস্তান কি একটা কাজ করলো? পাকিস্তানের সেনাপ্রধান যাই বললো যে ডোনাল্ড ট্রাম্পকে যেন শান্তি পুরস্কার দেওয়া হয়, অর্থাৎ শয়তানকে যেন শান্তি পুরস্কার দেওয়া হয়। পাকিস্তানের এইসব মনোভাব তাদের নিজের জন্য বিপদ ডেকে আনবে। পাকিস্তানের প্রতি আহ্বান থাকবে আমরা যেন মুসলিম জাতিসত্তা এক হয়ে মুসলমানের অস্তিত্ব রক্ষায় সকলেই যেন এক থাকতে পারে, এবং শুধু মুসলমান না, মানবতার রক্ষায়ও যেন এক হইতে পারি। রাশিয়া, চীন কেন আসছে? রাশিয়া নিয়ে আসছে মানবতার কারণে, কারণ তারা দেখতেছে আজ মানবতা বিপর্যয়, এই কারণে তারা আসছে। তাই এসব ফতোয়াবাজি না টেনে আমরা সকলেই ইরানকে সমর্থন করব, যেন আল্লাহ ইরানের বিজয় খুব সুনিশ্চিত করে দেয়। আল্লাহ হাফেজ।